অভিনন্দন বন্ধু, করি শত কোটি প্রণাম। অভিনন্দন বন্ধু, করি শত কোটি প্রণাম। তোমরাও ছিলে সাথে, হাত রেখে হাতে হাতে তোমাদের জানাই সেলাম। We belong to voluntary blood donors forum. We belong to voluntary blood donors forum. শুনছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আজ থেকে প্রায় 50 বছর আগে অবিভক্ত উত্তর 24 পরগনার জেলার এক শ্যামা পূজা মণ্ডপে জেলা, রাজ্য, দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বনামধন্য সমাজকর্মী ও রক্তদান আন্দোলনের অবিসংবাদী নেতৃত্ব শ্রী অপূর্ব ঘোষ রক্তদান শিবির স্থাপন সহ। হ্যাঁ, এটা অত্যন্ত নৈরাশ্যজনক হলেও সত্যি কথা। রক্তের মূল্য হয় না, তার কারণ একজন মানুষ যদি রক্ত না পেয়ে মারা যায় তখন তার বাড়ির মানুষ কিন্তু সেটা উপলব্ধি করে রক্ত না পাওয়ার কারণটাই তার মৃত্যুর কারণ। এবং হয়তো যদি একটা রক্তের ব্যাগের দাম 10,000 টাকাও হতো, তাহলে 10,000 টাকা হলে যদি দুটো রক্তের ব্যাগ দিলে অর্থাৎ 20,000 টাকা খরচা করলে কারো মানুষ বেঁচে যেতে পারতো, কিন্তু তিনি বেঁচে থাকেননি। মহারাষ্ট্রের একটা পোস্টার ছিল, এক মহিলা, তিনি বিধবা হচ্ছেন, তার সিঁথির সিঁদুর মহিলা হাত দিয়ে মুছে দিচ্ছেন, वक्त पर खून मिलती तो वो विधवा नहीं होती। খুব দারুণ পোস্টার সেটা ছিল। সেটা আমি ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাতেও সময় মতো রক্ত পেলে উনি বিধবা হতেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের কোনো মূল্য হয় না। তা সত্ত্বেও ভারত সরকার একটা রিকভারি কস্ট, অর্থাৎ এই যে রক্ত সংগ্রহ করতে ব্লাড ব্যাঙ্কগুলি আসে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাদের আনুমানিক খরচের জন্য ভারত সরকার একটা রিকভারি কস্ট, অর্থাৎ রক্তের ব্যাগের দাম, রক্ত 5টা ম্যান্ডেটরি টেস্ট হয়, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং VDRL। এই পরীক্ষাগুলি করতে যে টাকা খরচ হয়, সেই খরচের মূল্যটা কিন্তু বরাবরই ভারত সরকার জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদ তৈরি হওয়ার পর থেকেই এটা নিতেন। কোনো সময় 750, কোনো সময় 650, তারপরে এখন এটা 1250 এসে ঠেকেছে। সেটা হচ্ছে লোহিত কণিকার রিকভারি কস্ট, প্লেটলেট 450 টাকা। আর যেটা করছে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে রক্তের এই যে 350 মিলিলিটারে 55% থাকে রক্তরস, অর্থাৎ প্লাজমা। এবং সাগাম ব্যাগ, একটা ব্যাগ রক্তের ব্যাগ আছে, সেটাকে 42 দিন রাখা যায় রক্তকে। আর এমনি 350 মিলিলিটারের যে রক্ত, সেটা 35 দিন রাখা যায়। তো এই 40 দিন রাখার যে রক্তের ব্যাগ আছে, সেটাতে কিন্তু 450 মিলিলিটার রক্ত, মানে সেটা 4 ব্যাগ রক্ত হলেই কিন্তু 1 লিটার প্লাজমা হয়ে যায়। এই প্লাজমা কি সরকারি কি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তর এই জলীয় অংশটা বিক্রি হয়ে যাচ্ছে, এবং বিক্রি করবার জন্য এটা অনুমতি দিয়েছেন ভারত সরকার। ভারত সরকারের জাতীয় এইডস নিয়ন্ত্রণ পর্ষদের হাতে ছিল আগে জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদ, এখন এটা ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গেছে, অর্থাৎ কোনো আর্থিক অনুদানের উপরে নির্ভর করবে না। আমরা জাতীয় সংগঠন ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, ভারত সরকার অনেক কিছুতে ভর্তুকি দিচ্ছে, তাহলে রক্তের ব্যাগের ভর্তুকি দিয়ে কেন এই রক্তরসটা, এই যেটা 3,600 টাকা লিটার সরকার বিক্রি করছে, বেসরকারি ব্লাড ব্যাঙ্ক বিক্রি করছে, রাজ্য সরকারগুলি বিক্রি করছে, এবং এই টাকা আজকে 2025 সালে 1 জানুয়ারি আমি এগুলি প্রশ্ন করছি এই কারণে যে দিন দিন ভারতবর্ষে দেখা যাচ্ছে, আমরা পোস্টার তৈরি করেছিলাম আজ থেকে 30 বছর আগে, রক্ত পণ্য নয়, রক্ত হৃদয়ের দান। সত্যি মানুষ দান করেন, মানুষ দান করছেন, কিন্তু মানুষ কি কোনো জায়গায় স্বাক্ষর করেছেন? আমরা এই বিচার বিভাগ, অর্থাৎ জুডিশিয়াল আদালত, মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সেই রায়টাকে আবার খতিয়ে ম্যাডাম কান্তা স্বরূপ কিষণের মৃত্যুর পর আমরা মিস্টার ML সারিন, যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন প্রায় 3টে রাজ্যের, তার সাথে আমরা কথা বলেছি। আমরা আগামী দিনে সুপ্রিম কোর্টে আবার যাওয়ার কথা ভাবছি, যে এই যে প্লাজমাটা সরকার এবং বেসরকারি ব্লাড ব্যাঙ্ক,
অর্থাৎ 3,600 টাকা সরকারি নির্দেশ অনুযায়ী, সেখানেও আবার আন্ডারহ্যান্ড টাকা পয়সার লেনদেন চলছে বলে আমরা কোনো কিছু তথ্য ছাড়া বলা যায় না, কিন্তু এগুলি আমরা দেখতে পাচ্ছি। আগে একটা কোম্পানি, এবং আমি নাম ধরেই বলছি, রিলায়েন্স কোম্পানিকে এই রক্তরসটাকে ক্রয় করবার অনুমতি দিয়েছিল ভারত সরকার। এখন রিলায়েন্সের সাথে আরও প্রায় 4-5টা কোম্পানি এগুলি কিনছেন এবং কিনে নিয়ে তারা কিন্তু ব্যবসা করছেন। তারা এই জীবনদায়ী ঔষধ তৈরির নাম করে এগুলির যে নিয়ম কানুন এবং একটা বিপুল পরিমাণের অর্থ নিয়ে যেটা চলছে, এবং স্বাভাবিক কারণে ভারতবর্ষের মতো এত বড় একটা বিশাল দেশ, চীনের প্রায় সমান সমান হয়ে গেছে আমাদের জনসংখ্যার নিরিখে। চীন এবং ভারতবর্ষের রক্তের চাহিদা যা, সারা পৃথিবীর রক্তের চাহিদা আগামী দিনে তাই হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি 1999 সালে চীনে গিয়েছিলাম। তখন চীন সরকারের অধীনস্থ কোনো প্লাজমা ভ্যাকসিনেশন সেন্টার ছিল না। আজকে কিন্তু অনেকগুলি প্লাজমা ভ্যাকসিনেশন সেন্টার চীনের সরকার তৈরি করেছে। কিন্তু আমাদের দেশের সরকার এটাকে কেন অধীনস্থ করছে না? আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেন ওই রক্ত ব্যবসাকে এত উৎসাহ দিচ্ছেন? কেন এই প্লাজমাটা কিনে নিয়ে তারা ব্যবসা করবার সুযোগ পাচ্ছেন? এবং স্বাভাবিক কারণে এই মুহূর্তে ভারতবর্ষে 4,000-এর উপরে ব্লাড ব্যাংকের সংখ্যা। তাকে এখন ব্লাড ব্যাংক বলা হয় না, এখন ব্লাড সেন্টার বলা হয়। এই ব্লাড সেন্টারের মাত্র 1162টা হচ্ছে সরকারের অধীনস্থ, অর্থাৎ কোনো জায়গায় রাজ্য সরকার, কোনো জায়গায় কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ব্লাডটা এটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। আবার এখানে বিআর সিং হসপিটাল, রেলের ইস্টার্ন রেলের হাসপাতাল, সেটা রেলের আওতায়। আমাদের সরকারিগুলি 23টা জেলায় আমাদের 89টা সরকারি ব্লাড ব্যাংক আছে। তো এই সমস্ত ব্লাড ব্যাংকগুলিকে কেন সরকার ভর্তুকি দিয়ে, যারা জীবন বাজি রেখে এই রক্তদান আন্দোলনের কাজ যারা আমরা করছি, যারা আজকে বলরাম বিশ্বাস 100তম রক্তদান করলেন, আমি জীবনে 113 বার রক্তদান করেছি। ভারতবর্ষে প্রায় 4,000-এর বেশি মানুষ এইভাবে জীবনে 100 বারের বেশি রক্তদান করেছেন। 100 বারের বেশি রক্তদান করার জন্য কোনো বিরাট ক্রেডিট দিতে হবে না, কিন্তু তার যে লাইফস্টাইল, তার যে স্বাস্থ্য রক্ষা করবার জন্য যে একটা বিশাল মানসিক প্রস্তুতি নিতে হয়, এটার কথা ভাবতে বলছি কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারকে। মানুষের দান করা শ্রেষ্ঠ অর্ঘ্যকে অন্ততপক্ষে ব্যবসায়ীদের হাতে তুলে দেবেন না। সরকার এর দায়িত্ব গ্রহণ করুন। অনেক কিছু সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন, কৃষকদের কাছে পৌঁছচ্ছেন, নানা রকমভাবে পৌঁছাচ্ছেন। তেমনি রক্ত গ্রহীতার কাছে যদি এই নিখরচায় রক্ত পৌঁছানোর ব্যবস্থা করতে পারে সরকার, তাহলে আমার মনে হয় স্বাধীন ভারতবর্ষে এটা হবে জনসাধারণের প্রতি সবথেকে বড় আদর্শ কাজ, সেটা কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক। খুব ভালো লাগছে। চাকরি পেয়েছিলাম জীবনে যখন প্রথম, সেই সময় যে অনুভূতি হয়েছিল তার থেকে এই অনুভূতি আমার কাছে অনেক বড়। আমি স্কাউটিংয়ে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেই অনুভূতির থেকেও এটা বেশি ভালো অনুভূতি আমার কাছে লাগছে, এই জন্য যে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়ে অনেকেই পাচ্ছে, অনেক করছে, আর আমার জীবনের 100তম রক্তদান এটা একটা আমার কাছে অনেক বড় পাওনা বলে আমি মনে করি। আগামী দিনে যারা নতুন জেনারেশন, তাদের জন্য কী বলবেন? না, আমি বলবো রক্তদানে এগিয়ে আসা উচিত সবার, কারণ রক্তদান মহৎ দান। মাদার টেরিজা বলেছেন রক্তদান জীবনের শ্রেষ্ঠ দান। তাই রক্তদানে সবাই এগিয়ে আসুক। সবাই এগিয়ে না আসলে আমাদের যেটা সবথেকে অসুবিধা, আমরা এখনও 100% স্বেচ্ছায় রক্তদান করতে পারছি না। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমরা একদিন না একদিন 100তম রক্তদান 100 ভাগই রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে আসবে, এই আশা আমরা করি। তারপর থেকে এই প্রবণতাটা কমতে থাকে, কিন্তু এখনো তা বিদ্যমান।